হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাকাত স্যার। আজকে আমরা বৃত্তের 3 নাম্বার ক্লাস করব এবং আজকে আমরা বৃত্ত থেকে প্রথমে বেসিকগুলো পড়ব, তারপর হচ্ছে এমসিকিউ সলভ করব ইনশাল্লাহ। তো সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও। তোমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে আমি ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি। বৃত্ত সম্পর্কে আসলে তোমাদেরকে অলরেডি অনেক আলোচনা করা হইতেছে, অল্প অল্প করে তোমরা শিখতেছো। সো আস্তে আস্তে দেখবা একটা পর্যায়ে সকল কঠিন বিষয়ে তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে পেরে যাচ্ছ, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এই জান্নাত আক্তার পরশমণি জয়েন করছে, তারপর হচ্ছে সিনথিয়া আল তুহা, তারিন সিদ্দিক, সিনথিয়া, আব্দুল খালেক। সবাই কেমন আছো তোমরা? তোমাদের সবার সালামের উত্তর একসাথে নিচ্ছি। ওয়ালাইকুম সালাম। আহসান মোহাম্মদ, জারা, কানিস কথা। মাহমুদুল হাসান, ফাহিম। কি অবস্থা তোমার ফাহিম? তারপর হচ্ছে আজান মাহমুদ সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম সালাম। সিনথিয়া কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। কানিজ কথা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? এই কানিজ কথা, চাঁপাই নবাবগঞ্জ শীত কেমন পড়ছে বলো তো? আর সিনথিয়া তোমার বাড়ি কই? যারা তোমার বাড়ি কই? তোমাদের বাড়িগুলা বলো, আর কোনোদিন জিজ্ঞেস করবো না, একদম মনে থাকবে। ফাহিমদের বাড়ি তো ইয়াতে, ওই যে কই জানি, ওই গাজীপুর। ফাহিমের মানে বিষয় একটু মনে থাকে, কারণ ও আমার প্রশ্ন টশ্ন ওর স্কুল কলেজ সব ইনবক্সে দেয়। ওই যে ওর ইকবাল সিদ্দিক নাকি একটা স্কুল, ও সৃজন ফ্রম মাদারীপুর, এসকে এসকে। শিবাম ওয়ালাইকুম সালাম। আইনুর নাহার ওয়ালাইকুম সালাম। আইনুর নাহারে এ আইনুর কওয়া যাবে, এ আইনুর রহমান। তারপরে হচ্ছে ইমন। ইমন হচ্ছে চট্টগ্রাম থেকে, না? চট্টগ্রাম চট্টগ্রাম, চটকায়া ছেলে। 1 মান্থ পর ক্লাস করতেছি। ওয়াও। জান্নাতদের বাড়ি মাদারীপুর, শিবচর, আইনুর কুমিল্লা, জারা ফরিদপুর। ফরিদপুর কোন জায়গা? ফরিদপুর কি লিখছে? ফরিদপুর 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 পাবনা। আচ্ছা, পাবনা জেলার হয়তো ফরিদপুর একটা কোনো জায়গায় আছে। মাদারীপুর হচ্ছে সিনথিয়া আল তুহা। আজের মাহমুদ, তোমার বাসাটা জানি খুলনাতে। অনেক শীত। আর যে অহনা, আচ্ছা অহনা অহনা, আইনুন নাহার। আইডির নাম ছাড়া আসলে নাম মনে রাখা অনেক কষ্ট, বুঝতে পারছো? এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে এত তো নাম মুখস্থ রাখা একটু ডিফিকাল্ট। সো আজকে কিন্তু বৃত্ত থেকে ডিরেক্ট হচ্ছে কূপ হবে, কূপ কূপ কূপ। ঠিক আছে, একদম শুরু করব বেসিক দিয়া। যদি বেসিক না বুঝো, যদি বেসিক না বুঝো তুমি কোনো দিন এমসিকিউ পারবা না। যদি বেসিক না বুঝো তুমি কোনো দিন এমসিকিউ পারবা না, কোনো অবস্থাতেই না। সো যেমনি হোক, যেমনি হোক আমাদের বেসিকটা বুঝতে হবে, এবং যা যা বুঝাই তা যদি বুঝো তাহলে মনে রাখবা যে আজকে যে টপিকটা পড়াবো এই টপিকের সকল এমসিকিউ তুমি করতে পারবা।
সো শুরুতে আমরা যদি তোমাদেরকে একটু বলি, তোমরা অলরেডি বৃত্তের উপরে কয়টা ক্লাস করছো? 2টা। আর কমেন্ট না করি, এখন জাস্ট পড়ায় মনোযোগ দাও। 2টা ক্লাস করছো, 2টা ক্লাসের মধ্যে অনেক কিছু শিখছো। বৃত্তের কি কি পার্ট শিখছো? যদি আমি বলি ব্যাস বুঝো, ব্যাসার্ধ বুঝো, ব্যাস বুঝো, ব্যাসার্ধ বুঝো, পরিধি বুঝো, তারপরে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বুঝো, তারপর কি আরো বৃত্তের মানে অনেক কিছুই হচ্ছে তোমরা অলরেডি জানো। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তচাপ ও বৃত্তের ভিতরে যে কোণগুলা থাকে, কোণ। সো এই জায়গাটা কিন্তু একটু হইলেও মানে মনোযোগ দিতে হবে অন্যান্য টপিকের তুলনায়। ঠিক আছে, সো এটা কিন্তু মনোযোগ দিতে হবে। সো আমরা সবার প্রথম চলো বৃত্ত নিয়ে আর হচ্ছে বৃত্তচাপ নিয়ে একটু হচ্ছে জানি। সো আমার ইয়েটা কই, ওই যে ট্যাপটা কই, ট্যাপ ট্যাপ, এই যে। সো আমরা সবার প্রথম একটা বৃত্ত আঁকি। হ্যাঁ, একটা বৃত্ত আঁকি। সো দেখো আমি কত সুন্দরভাবে একটা বৃত্ত এঁকে ফেললাম, খুব ইজিলি একটা বৃত্ত আঁকছি। সো এই যে আমরা একটা বৃত্ত আঁকলাম, তো এই বৃত্তের মধ্যে কিন্তু তোমার এই যে তোমার হচ্ছে যে বাউন্ডারিটা আছে সেটাকে আমরা কি বলি? বৃত্তের পরিধি বলি। এখন এই বাউন্ডারি থেকে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করো। আমি কিন্তু বইয়ের ভাষা ইউজ করতেছি না, মানে বই এর বুক ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি না, আমি তোমাদের মতো করে বুঝাইতেছি। ধরো এইখান থেকে কোনো একটা অংশ সিলেক্ট করো, একটু পার্ট সিলেক্ট করো। আবার মন চাইছে আমি এই যে এতটুকু সিলেক্ট করলাম, বুঝছো? আমার মন চাইছে যে আমি এই যে যেটুকু সিলেক্ট করলাম এইটুকু আমি হচ্ছে ঘাড়ো করে দিলাম, ঘাড়ো 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 করে দিলাম, বুঝানোর জন্য তোমাদেরকে আমি এইটুকু সিলেক্ট করছি। এইটুকুরই বলা হয় হচ্ছে বৃত্ত চাপ। এখন তুমি যদি আরেকটু বেশি সিলেক্ট করতা, ওইটুকুই হইতো বৃত্তচাপ। তুমি যদি আরো সিলেক্ট করতা তাহলে ওইটুকুই হইতো বৃত্তচাপ। মানে তুমি যতটুকু সিলেক্ট করো, মানে তোমার তোমার তুমি ধরবা যে আমি এই অংশ, এতটুকু অংশ নিয়ে কাজ করবো, এতটুকুই হচ্ছে বৃত্তচাপ। তুমি যদি এইখান থেকে এইটুকু নিয়ে কাজ করো, তুমি তোমার জন্য বৃত্তচাপ ওইটুকুই। বৃত্তচাপ কি বুঝছো? তো পরীক্ষার মধ্যে কিন্তু বৃত্তচাপ কাকে বলে এগুলো আসার কথা না, মানে আসতে দেখি নাই জীবনেও। তবু হচ্ছে বলে দিই যে বৃত্তের এই যে বৃত্ত আছে, যে বৃত্তের পরিধির উপর, এটা পুরোটাই তো বৃত্তের মানে বৃত্তের পরিধি। সো এই বৃত্তের পরিধির উপর যদি কোনো একটা অংশকে, কোনো একটা অংশ নেও, সেই অংশকে বৃত্তচাপ বলে। ঠিক আছে, সো বৃত্তচাপ নিয়ে কি কোনো ঝামেলা আছে? বৃত্তচাপ কি ক্লিয়ার? বৃত্তচাপ কি ক্লিয়ার বলো তো? বৃত্তচাপ কি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে হচ্ছে বৃত্তচাপ সিসি দিয়ে দাও। বৃত্তচাপ কি ক্লিয়ার? সবুজ একটু পরে জয়েন করছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে খালেক বলছে আমি ঢাকা থেকে, আর জান্নাত আক্তার ওটাও লিখছে সারও ঢাকা থেকে, ঢাকাইয়া ডাকাত। এই যে অহনা সিসি দিয়ে দিছে। ছি 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 ছি, এত সহজ টপিক, তাই না? আচ্ছা, এই যে সিনথিয়া ও সিসি স্যার, ওকে। তারপর দেখো, এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দুইটা জিনিস একসাথে নিয়ে আলোচনা করব, দুইটা জিনিস একসাথে আলোচনা করব। অনেকেই দিছো সিসি, ওই যে সিনথিয়ার পরে মিথুন, কানিজ কথা, আজান মাহমুদ, জান্নাত আক্তার, পরশমণি। সো দেখো কি দিতে পারি? উপচাপ, অধিচাপ আগে নাকি উপদ্বীপ? উপই দিই, উপচাপ। তারপর হচ্ছে অধিচাপ। ঠিক আছে, উপচাপ আর অধিচাপ জিনিসটা কি? তারপর হচ্ছে ফাহিম ও সিসি দিয়ে দিছো। সো সিসির কাহিনীটা কিন্তু সবাই জানো। ঠিক আছে, হুট করে কেউ বলো আল্লাহ কি এর সিসি দেয় পোলাপান। আচ্ছা, আনায়া। আচ্ছা, আনায়া, আব্দুল খালেকের নাম হচ্ছে আনায়া। আনায়া নাকি এনায়া, কোনটা?
বাংলায় লিখে দিও তো প্রনাউন্সিয়েশনটা। এখন আমরা কিন্তু বৃত্তচাপ বুঝছি, বৃত্তচাপ বোঝার পরে এখন আমাদের এটা হচ্ছে বাচ্চা কাচ্চা বের হইছে। বাচ্চা কাচ্চা কি? উপচাপ আর অধিচাপ। তোমাদেরকে আমি এমন ভাবে বুঝাই দিব, মানে মানে তোমাদের আর কখনোই কোনোদিন হচ্ছে এই জিনিসটা ভুলবা না, এটা তোমাদের কোনোদিন ভুলবা না। অধি মানে হচ্ছে অধিক, অধিক। অধি মানে কি? অধিক। অধি মানে কি? অধিক। তোমরা যত জায়গায় উপ দেখছো যত জায়গায়, মনে রাখবা তার একটা কি আছে? বড় ভাই আছে। সো তুমি যেমনেই মনে রাখো, অধি দিয়ে মনে রাখতে পারো, অধিক মনে রাখতে পারো, অথবা উপ দিয়ে কি? উপর একটা বড় ভাই থাকে। কেমনে স্যার উপর বড় ভাই থাকে? দেখো, জেলা, আমি যদি লিখি জেলা, জেলার আগে যদি উপ দেই, উপ জেলা, উপর দেখো আগে একটা বড় ভাই আছে। কে বড় ভাই? কে? জেলা। বুঝতে পারছো? সো উপটা হচ্ছে ছোট, সব সময় উপ কি হয়? ছোট। আর এর নিশ্চয় একটা বড় ভাই থাকে, তার মানে এইখানে উপ মানে কি? ছোট। আর এই অধি দিয়ে তো বোঝাই যায় অধিক বা বড়, ঠিক আছে? অথবা অধি দিয়ে বড় যদি মনে রাখো, বাকিটা ছোট। এইটুকু মনে রাখতে পারবা না? এইটুকু যদি মনে রাখতে পারো তাইলে তো মনে করো আর তোমার অধিচাপ আর উপচাপ বৃত্ততে কোনো ধরনের ঝামেলা হবে না। কেমনে? তো চলো আমরা একটা বৃত্ত আঁকি। এই যে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এখন বৃত্তের এই যে তুমি হচ্ছে এইটুকু একটা চাপ নিছো, এইটুকু কি নিছো? মানে বৃত্তের পরিধি থেকে এইটুকু তুমি ধরলা চাপ। এখন তুমি আমাকে বলো তো, এইটুকু যদি একটা চাপ হয়, এর বাকি অংশটাকে এইটুকুরও এখন একটা কাজ করো, এইটুকু করে খুইলা এখানে নিয়ে আসো, কপি করে পেস্ট করো, ঠিক আছে? সো এইটুকু করে ধইরা আমরা কি করছি? উঠায় নিয়ে আসছি এখানে। আর বাকি যে এইটুকু আছে, ঠিক আছে, এইটুকু হচ্ছে এই যে এইটুকু আমরা ধরে নিছি। তো তোমরা আমাকে বলো তো, যে তোমার মন চাইছে এইটুকুরে তুমি হচ্ছে বৃত্তচাপ ধরতা, তুমি ধরছো, তাহলে বাকি এইটুকু কি? এইটুকুও তো পরিধির অংশ, তার মানে এইটুকুও কি? বৃত্তচাপ। তার মানে আমরা কি বুঝলাম? বৃত্তচাপ মানে হচ্ছে একটা বৃত্তের তুমি যেই অংশটুকুই নাও, এই যে পরিধি, এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারি থেকে তুমি যেইটুকুই নিবা, যাই নিবা, সেটাই বৃত্তচাপ। তুমি যদি এইটুকু নাও, নিছো। কারো যদি মন চায় যে আমি যে এইখান থেকে এই পুরোটুকু নিমু, যে এইটুকু নিমু, তাহলে ওর জন্য তো এইটুকুই হচ্ছে বৃত্তচাপ। আবার তোমার মন চাইছে তুমি এইটুকু নিবা, তোমার জন্য এইটুকু বৃত্তচাপ। তার মানে এইটুকুও বৃত্তচাপ, এইটুকুও বৃত্তচাপ। বুঝতে পারছো? যে কোনো অংশ নাও, যাই নাও, বৃত্তচাপ। তার মানে এইখানে যখন আমি এইটুকু সিলেক্ট করছি একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, আর বাকি যে অংশটুকু বাকি আছে ওইটাও একটা বৃত্তচাপ। এখন তোমরা আমাকে বলো তো, এইটুকুর একটা, এই যে একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ, এটাকে নাম্বার দিলাম 1, এটাকে নাম্বার দিলাম 2, দুইটা বৃত্তচাপ পাইছি। সো এই দুইটা বৃত্তচাপের মধ্যে কে বড় কে ছোট? অবশ্যই এটা ছোট, তার মানে এটা হচ্ছে উপ। এটা কি? অধি, অধি চাপ। আর এটা কি? উপচাপ। আরেকটা এক্সাম্পল দেই। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। সো আমি যদি এটা একটা নাম দিই, আমরা এ বি, বি দেই এইটুকু, এখানে একটু দেই বি, এখানে দিই সি, ঠিক আছে? সো বলো তো, এ বি সি, ঠিক আছে? এ বি সি, আর একটা হচ্ছে এসি। কোনটা অধি, কোনটা উপ? আমি তোমাদেরকে রুট ম্যাপটা দেখাই। এ বি সি মানে এই যে এ দিয়া এই যে যেভাবে যায় যায়, এই যে অংশটা, এই যে বি, তারপর হচ্ছে সি, এই যে এই সম্পূর্ণ বৃত্তচাপকে বুঝাইছে হচ্ছে এবিসি দিয়া, আমি বুঝাইলাম আর কি। সো এটা একটা বৃত্তচাপ, আর এই যে ছোট এইটুকু বুঝালাম এসি, এইটুকু একটা বৃত্তচাপ। সো এই বড়টাকে আমরা কি বলবো? অধি নাকি উপ? এই যে বড়টাকে আমরা কি বলবো? অধি নাকি উপ বলো তো? সিসি মানে কি একটু বলেন? এটার একটা কাহিনী আছে, এটা তো স্টোরি প্রথম দিনই বলছি, সিসির কাহিনী। বলতো এবিসি মানে বড় অংশটুকু, বড় যেই বৃত্তচাপটা আছে, এটা কি অধিচাপ না উপচাপ? দ্রুত 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 বলো বলো বলো, রেসপন্স করো। এবিসি অধি, ভেরি গুড। এসি উপ, আচ্ছা ভেরি গুড, তোমরা সবাই হচ্ছে বুঝছো, হ্যাঁ। সো আমাদের এটা হচ্ছে বুঝলাম। সো আমাদের অধি উপচাপ বুঝছি।
তারপর আমরা কিছু জিনিস বুঝবো, যে হচ্ছে ধরো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এইগুলা যদি না বোঝো এমসিকিউ টাচ করতে পারবে না, বুঝতে পারছো? এইগুলা বেসিক বুঝতে হবে। আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। সো বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি? তোমরা সবাই ভালো আনসার করছো, আমি নামগুলো মেনশন করলাম না। বড়টা অধি, হ্যাঁ বড়টা সবসময় অধি হবে, ঠিক আছে, বড়টা সবসময় অধি হবে আর ছোটটা হবে উপ। দেখো বৃত্তস্থ কোণ আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, দুইটার মধ্যে নিশ্চয়ই একটু বেসিক পার্থক্য আছে। আমরা এই পার্থক্যটা শিখব। আমরা বইয়ের ভাষায় যাব না, আমরা হচ্ছে আমাদের ভাষায় শিখব। সো একটা কাজ করো, তুমি যদি একটু দেখো যে একটা কাজ করো, একটা উদাহরণ দেই। আমরা শুরুতে হচ্ছে বৃত্তস্থ কোণ দেখি। বৃত্তস্থ কোণ, দেখো আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকি, এটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। সো তুমি যে কোনো একটা চাপ নাও, আমি যে এরকম আঁকতেছি তোমার এরকম আঁকতে হবে এমন না, তুমি যে কোনো একটা চাপ নাও। আমি ধরো এই যে এইখান থেকে এই যে এইটুকু একটা চাপ নিলাম, ঠিক আছে, চাপ নিলাম। সো এই চাপের নাম দিলাম হচ্ছে এবি। তো এটা কি চাপ? এবি চাপ। তো এই যে এইখান থেকে আমি হচ্ছে এইভাবে যদি একটা কোণ আঁকা দিই, ঠিক আছে, আরেকটা পরিধির এইখান দিয়ে যে কোনো একটা জায়গায় একটা ফোঁটা দিবা মনে মনে, তারপর এখান থেকে এটুকু যোগ করবা, এখান থেকে এটুকু যোগ করবা, তোমার যে কোনো জায়গায়, ঠিক আছে, সোজাসুজি হইতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে। এখন দেখো এই যে এইখানে যে কোণটা পাইছো, এই যে এইখানে যে কোণটা পাইছো, এটাই হচ্ছে কি? এই কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। আশা করি বুঝতে পারছো। কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ যারা বুঝছো, কেন্দ্রস্থ কোণ তাদের বোঝার কোনো অসুবিধা হবে না। কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্ত আঁকো, একটা বৃত্ত আঁকো, তারপর কি একটা বৃত্তচাপ নাও যে কোনো, আমি ধরো এই যে এইটুকু নিলাম, এই যে এ, এই যে বি, এ বি পরিমাণ বৃত্তচাপ নিলাম, এটা একটা সেন্টার আছে। সো ওইবার আমরা কি করছিলাম মনে আছে? যে একদম এ আর বি থেকে একদম ওইখানে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে এইভাবে আমরা টান দিতাম এইভাবে, কিন্তু এই কেন্দ্রস্থ কোণের বেলায় আমরা একদম কেন্দ্র বরাবর দিব, এছাড়া কোনো অপশন নাই। কেন্দ্রস্থ কোণ অবশ্যই কি থাকবে? কেন্দ্রের সাথে কানেক্টেড থাকবে। মানে যে কোনো একটা চাপ নাও, তোমার প্রয়োজনে তুমি আরেকটু বড় নাও, তোমার মন চাইলে আমার থেকে ছোট নাও, তাহলে দুই একটা চাপ নিলে এই মাথা আর এই মাথা কি করবা এরকম করে দিবা, এখানে যে একটা কোণ পাবা, এই কোণের নাম দিলাম হচ্ছে আমরা আলফা কোণ, ঠিক আছে, আমরা এমনিতেই দিছি। সো এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সো বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি বুঝছো? বলো তো আমার, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি বুঝছো? মানে বুঝা গেছে? নেট ফুল ক্লিয়ার আছে, হ্যাঁ। এছাড়া কোনো অপশন নাই। ওকে ওকে, আল্লাহ একদম সবাই সিসি মেরে দিতেছো একদম। আচ্ছা এখন আমাদের, তোমরা ধরতে পারো ওই যে বলছিলাম না যে আজকে বৃত্ত থেকে বেসিক পড়াবো, হ্যাঁ, তো বেসিকের 50% শেষ। মনে রাখো বেসিকের কয় পার্সেন্ট শেষ হয়েছে? 50% শেষ। আর বেসিক পারা মানেই হচ্ছে তুমি মানে অলরেডি কি করা, যে এই অধ্যায়ের এমসিকিউর জন্য প্রিপেয়ার্ড হয়ে যাওয়া। তো চলো তারপর আমরা যেটা শিখবো, আমরা দুইটা বাক্য শিখবো, হ্যাঁ, দুইটা বাক্য একদম ঠাড়ায় মুখস্থ করবো, যদিও এগুলো হচ্ছে উপপাদ্য অনুসিদ্ধান্ত যাই বলো বলতে পারো। লিখো বৃত্তের, এটা সবাই লিখো তো,
এই লাইনটা লিখো। এই ফাহিম, সৃজনশীল বৃত্ত থেকে বলছি না যে এমসিকিউ গুলো আগে পড়বো, তারপর হচ্ছে সৃজনশীল উপপাদ্য গুলো রেকর্ড ক্লাসে দিয়ে দিব। ওকে, এখন জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু বুঝতে হবে যে বৃত্তের একই চাপের উপর, তাহলে আমরা একটা বৃত্ত আঁকি। বৃত্ত না আঁকলে বৃত্ত চাপ কইতে পাবো। আমরা একটা বৃত্ত আঁকলাম, এই যে দেখো কত সুন্দর একটা বৃত্ত আঁকলাম। সো বৃত্তের একই চাপের উপরে, তাহলে আমাদের বৃত্তের একটা চাপ নিতে হবে। তো আমরা বৃত্তের একটা চাপ নেই, ধরো এই যে এইখান থেকে এইটুকু একটা চাপ নিলাম, ঠিক আছে, এই যে এইটুকু একটা চাপ নিলাম, তোমাদের বুঝার জন্য হচ্ছে একটু গাঢ় করে দিলাম। সো এটার নাম দিলাম হচ্ছে এ বি, ঠিক আছে। তো বৃত্তের একই চাপের উপর, মানে যাই করব সব এই একটা চাপের উপরই করব, মানে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যেহেতু আসছে, আপনাকে কেন্দ্রস্থ কোণ আঁকি। কেন্দ্রস্থ কোণটা কি কেমনে আঁকতে হয়? এই কোণা থেকে এটা যোগ করে দিতে হয়, এই কোণা থেকে এটা যোগ করে দিতে হয়। আমরা ধরো এখানে একটা নাম দিলাম উপকেন্দ্র, দিতে পারি না? কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যেহেতু আসছে, বৃত্তস্থ কোণ আঁকি আমরা। এই যে দেখো আমরা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ আঁকছি, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ হবে? 2 গুণ হবে, দ্বিগুণ হবে। তার মানে কি বলছে? যে কেন্দ্রস্থ যে কোণটা আছে সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে বৃত্তস্থ কোণে যদি তুমি 2 দিয়ে গুণ দাও তাহলে হচ্ছে কেন্দ্রস্থ কোণ পাবা। এখন এটা থেকে এমসিকিউ আসতে পারে তোমার পরীক্ষায়। কেমনে? যে এই কোণের নাম কি বলতো? অলরেডি কিন্তু তোমরা জানো এটা কি বৃত্তস্থ কোণ, আর এটা কি কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। তো আমরা এই কোণের একটা মানে বুঝার জন্য আর কি, এইটার নাম হচ্ছে, হ্যাঁ বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর নামটা আমি দেওয়ার দরকার নাই, এটার নাম হচ্ছে দিতে পারি এখানে, ধরো কি দিতে পারি, সি দিতে পারি, সি যেহেতু নাই। এইখানে যদি তোমাকে পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন আসে যে এই চিত্রে কেন্দ্রস্থ কোণ কোনটি, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ কোনটি? কেন্দ্রস্থ কোণ তো এটা, সরি, কেন্দ্রস্থ কোণ তো এইটা, ঠিক আছে। তো এই কোণের নামটা কি লিখতে পারবা না? কেন্দ্রস্থ কোণের নাম কি? যেইটা কোণ সেই অংশটা মাঝে থাকবে, মানে উটা থাকবে মাঝে, ঠিক আছে। আর এ উ বি, এ উ বি, অথবা তুমি লিখতে পারো বি উ এ, মানে এইভাবে যে এইভাবে বলতে পারো, বা এইভাবে যে এইভাবে বলতে পারো, মানে উটা মাঝে রাখবা। তাহলে এটা কি? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আমি শুধু কেন্দ্র লিখলাম। আর বৃত্তস্থ কোণ কোনটা? এইটা। তো এটা কি লিখতে পারি, সিটা মাঝে থাকবে, অর্থাৎ এ সি বি, এ সি বি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এখন আমরা যদি এই লাইনটা মুখস্থ রাখি তাহলে কিন্তু আমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড। কেমনে জানো? যে এটা যদি 60 ডিগ্রি হয়, সরি, এটা যদি হচ্ছে ধরো 30 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ কত বলো তো? সবাই অ্যান্সার করো। বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ কত? আমরা কিন্তু একটু আগে শিখছি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণকে কেন্দ্রস্থ কোণ, তার মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ হবে কত ডিগ্রি? এটা ঠিক দ্বিগুণ, 60 ডিগ্রি। অথবা তোমার পরীক্ষার মধ্যে যদি উল্টা দিয়ে দেয়, যে পরীক্ষার মধ্যে দিয়ে দিল কেন্দ্রস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে এটার মান কত, সো এটা হচ্ছে ঠিক তার অর্ধেক হবে, মানে এটার অর্ধেক হবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে মানে ব্যাপার স্যাপার। সো আশা করি তোমরা এই জিনিসটা ধরতে পারছো এবং পরীক্ষা আসলে পারবা। এম আই রাইট? সো একটা কুইজ হয়ে যাক, কুইজ 1।
আচ্ছা, ফুল লেখি একটি বৃত্তে হ্যাঁ, তোমরা ভাই মানে অসাম, সবাই রাইট আনসার দিছো, সো এখানে আর কিছু বলার নাই, সবাই সবাই রাইট আনসার দিছো। সো এটার একটু আনসারটা করবা এবং তোমাদের সবার কমেন্টগুলো আমি পড়বো। যে একটি বৃত্তে, মনে করো একটা বৃত্ত আঁকছো, ঠিক আছে, একটি বৃত্তের পরিধি তোমাকে দেওয়া আছে 30 সেন্টিমিটার, উপচাপ হচ্ছে 10 সেন্টিমিটার হলে অধিচাপ কত, বলো দেখি, দ্রুত আনসার করো, এটা 1 সেকেন্ডের ব্যাপার। এই যে জান্নাত আক্তার বলে ফেলছে 20 সেন্টিমিটার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আমরা জিনিসটা যেহেতু ফার্স্ট আনসার পেয়ে গেছি, জাহিদুলও লিখছে, তারপর হচ্ছে তাকরিনা জাহান ও হচ্ছে বলছে। সো আমরা কেমনে বলছি 20? দেখো, একটা বৃত্তের, আমরা একটা বৃত্ত আঁকি, আর এই বৃত্তের, হ্যাঁ, এই বৃত্তের পুরাটাই কি, এই সম্পূর্ণ অংশটাকে কি বলে, পরিধি। তার মানে এই মাথা থেকে শুরু করে সম্পূর্ণ ঘুরে আসা এই মাথা পর্যন্ত যতটুকু পাবো এটা হচ্ছে 30 সেন্টিমিটার, বুঝছো কথাটা। আর উপচাপ, উপচাপ মানে কি তোমরা কিন্তু জানো যে বৃত্তের একটা ছোট একটা চাপ নিবা, ঠিক আছে, একটা চাপ নিলা, এই চাপের মধ্যে এখানে দুইটা চাপ আছে, এই অংশটুকু হচ্ছে উপচাপ আর বাকি অংশটুকু কি হবে তাইলে, এই যে বড়টা অধিচাপ। তাহলে তোমাকে উপচাপের মান দিয়ে দিছে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইটুক 10 সেন্টিমিটার, সম্পূর্ণটা এই যে সম্পূর্ণটা হচ্ছে 30 সেন্টিমিটার, এই সম্পূর্ণটা থেকে তুমি যদি এইখানের এই 10 বাদ দিয়ে দাও তাহলে এইটুকু পাও না, আর এইটুকু কি অধিচাপ, তার মানে হচ্ছে 30 থেকে 10 বাদ দিলেই কত পাও, 20, আর 20 হচ্ছে আনসার, 20 সেন্টিমিটার। সো সবাই হচ্ছে ভালো রেসপন্স করছো, আই এম স্যাটিসফাইড অল অফ ইউ। তারপর যাই আমরা হচ্ছে আরেকটা কোশ্চেনে, কোশ্চেন 2 মানে কুইজ 2 তোমাদের জন্য। কুইজ 2 তে যাইতে পারি, বলো তো অধি না, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে, বলতো, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে, উপচাপ বলে, অধিচাপ বলে, সমচাপ বলে, নাকি অসমচাপ বলে, কি চাপ বলে, ঠিক আছে, নাকি চিকেন চাপ বলে, বলতো। অধিবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে, বলো, উপচাপ, অধিচাপ, চিকেন চাপ, বিফ চাপ, নাকি মাটন চাপ, নাকি এই যে লোকাল বাসে যে চাপটা দেয় ওই চাপ পিছনে যাওয়ার জন্য, বলো। সরি, অধিবৃত্ত বলতেছি বারবার, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে, অর্ধবৃত্ত। ভেরি গুড। ওই যে শিবাম আনসার দিছে অধিচাপ, তারপর হচ্ছে ফাহিমও বলছে অধিচাপ। আচ্ছা, জিনিসটা আমরা এখন ক্লিয়ার করে দিই। একজন বলে ফেলছে আবেগে চিকেন চাপ, তারপর হচ্ছে জান্নাত অধিচাপ। দেখো তো বলছে অর্ধবৃত্ত অপেক্ষা। আচ্ছা, আমরা সর্বপ্রথম বৃত্তের প্রসঙ্গ যেহেতু আসছে, একটা বৃত্ত আঁকি, ঠিক আছে। অর্ধবৃত্ত মানে কি, বৃত্তের ঠিক অর্ধেক, ঠিক আছে, অর্ধেক, ঠিক আছে। এরকম একটা গোল জমি যদি থাকে তাহলে হচ্ছে এটাকে অর্ধেক অর্ধেক করবো আমরা, ঠিক আছে, অর্ধেক। তো অর্ধেক মানে মানে অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে, তাহলে এই যে এইটুকু একটা চাপ ধরো আর এইটুকু একটা চাপ, অর্ধবৃত্ত থাকলে কিন্তু দুইটা চাপই সমান হয়, এই অংশটুকুর চাপ এই অংশটুকুর চাপ সমান হয়। এটা থেকে যদি বড় চাপ নাও, মানে হচ্ছে এই যে ধরো এই যে চাপটা আছে এটা যদি আরেকটু বাড়াও, যদি এরকম থাকে, তখন দেখো এই অংশটা হয়ে গেছে ছোট, এটা হবে মানে কি চাপ, উপচাপ, আর যে অংশটুকু বড় সেটাকে বলা হচ্ছে কি, অধিচাপ। অর্ধবৃত্ত অপেক্ষায় যে এইটুকু হচ্ছে অর্ধবৃত্ত, এটা অপেক্ষা যদি বড় কিছু নাও সেটা হয়ে যাবে অধিচাপ, অধিচাপ, ঠিক আছে। সো তোমরা
আর যদি ছোট হয় অর্ধবৃত্ত অপেক্ষা তাহলে হয়ে যাবে উপচাপ। সো ঘুরায় আকর্ষণটা দিলেও যাতে তোমরা পারো সেই জিনিসটা হচ্ছে মাথায় রেখো। দুইটা কোশ্চেন এই যে মানে হচ্ছে কিউ ধরো Q3 আর হচ্ছে Q4, এটা যদি কোনো বোর্ডে না আসে তাহলে হচ্ছে নাম চেঞ্জ করবো ফেসবুক আইডির, ঠিক আছে? ফেসবুক আইডির নাম চেঞ্জ করে রিয়েল নাম দিব। সো মানে দেখো, সো এই 3 আর 4 কুইজ 3 আর 4 থেকে পরীক্ষার মধ্যে আসবে, ইভেন দো তোমাদের টেস্ট পরীক্ষার মধ্যে হয়তো আইসা গেছে অলরেডি, ঠিক আছে? অধি চাপের অন্তর্লিখিত কোণ আর হচ্ছে উপচাপের অধিচাপের অন্তর্লিখিত কোণ আর উপচাপের অন্তর্লিখিত কোণ, এই দুইটা হচ্ছে একদম মানে মুখস্থ রাখবা ডিরেক্ট, ঠিক আছে? জিনিসটা বুঝাই দিচ্ছি, তোমার হচ্ছে মুখস্থ রাখতে হবে। দেখো এই দুইটা থেকে কিন্তু একটা আসবেই আসবে 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 আসবে। সো অধিচাপের অন্তর্লিখিত কোণ আর উপচাপের অন্তর্লিখিত কোণ, কি জানি কেমনে বানায়, ঠিকই তো আছে। স্থূলকোণ। আচ্ছা, সো এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝায় বলি যাতে হচ্ছে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এবং এটা নিয়ে বিস্তারিত অনেক আছে, প্রমাণ আছে, আছে। সো এগুলা প্রমাণ আমার মনে হয় না দরকার আছে, বাট তোমরা মনে রাখতে পারো যে জিনিসটা বুঝাই দিলে পরীক্ষার মধ্যে দেখা গেছে অধিচাপ সাথে সূক্ষ্মকোণ, উপচাপের সাথে স্থূলকোণ, অনেকে সূক্ষ্মকোণ কি স্থূলকোণই বুঝে না, তারপর হচ্ছে ব্লা 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 হিউজ ঝামেলা, ঠিক আছে? সো জিনিসটা ক্লিয়ার করে দেই। আচ্ছা, ফাঁকে দিয়ে আরেকটা জিনিস লিখে রাখো তো, Q5 অর্ধ, সবগুলো একসাথে বুঝাই দিই, অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। সো আমরা 3টা কোণ শিখলাম, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, আর একটা অধিচাপের জন্য কোণ, উপচাপের জন্য কোণ, আর একটা অর্ধবৃত্তস্থের জন্য কোণ। এই 3টা থেকে যদি একটা না আসে তাহলে বৃত্ত থেকে আর কি আসবে? আসার মতো তো আর কিছুই দেখি না। সো তোমরা এই বিষয়টা সবাই উঠাইছো, আশা করি। উঠাইছো নাকি বলো তো, একটু রেজ করো তো। কথা কি বেশি জোরে বলতেছি কিনা বুঝতেছি না, সাউন্ড কি বেশি জোরে হচ্ছে নাকি বলো তো? মনে হইতেছে চিল্লায় চিল্লায় কথা বলতেছি। ঠিক আছে না? আচ্ছা, ওকে, ডান। তাইলে আমরা হচ্ছে এখন বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো, সো আমাদের এখানে 3টা কুইজ আছে। সো তুমি জাস্ট মনে মনে একটা বৃত্ত কল্পনা করবা, মনে মনে পরীক্ষার মধ্যে। দেখো
টপিকটা মনে থাকবে না, পরীক্ষার মধ্যে মনে মনে একটা বৃত্ত কল্পনা করবা। সো অধিচাপ মানে কি বলতো? অধিচাপ মানে কি? অধিচাপ মানে কি? অধিচাপ মানে বড় একটা চাপ নিবা, মানে অনেক বড়, এই বৃত্তের একটা বৃহৎ অংশ নিবা। হ্যাঁ, সো তুমি ধরো এই বৃত্তের একটা বড় অংশ নিছো, ধরো এই, আরে এই যে একটা বড় অংশ নিলা, ঠিক আছে? সো দেখো এইটুকু কি অধিচাপ না? এই যে এইটুকু কি অধিচাপ না? বড় একটা চাপ নিছো। তো অধিচাপ নেওয়ার পরে এখন হচ্ছে একটা কোণ আঁকবা, একটা কোণ আঁকবা। সো এই যে এই জায়গা থেকে এইভাবে একটা কোণ আঁকো, ঠিক আছে? এই যে এই জায়গা থেকে একটা কোণ আঁকো, ঠিক আছে? একটা কোণ আঁকো। দেখো তোমার চোখ কি বলে, তোমার চোখ কি বলে, ঠিক আছে? এটা কি বড় নাকি ছোট হয়েছে? দাঁড়াও, কম্পেয়ার করলে পরে বুঝতে পারবা। এটা কার জন্য আঁকলাম? অধি চাপের জন্য, অধির জন্য আঁকলাম। এখন উপর জন্য একটা কি, উপর জন্য, হ্যাঁ, একটা ধরো একটা হালকা একটা বৃত্ত আঁকলাম। এখন একটা উপচাপ নেই আমরা, হ্যাঁ, উপচাপ মানে কি জানো? যে ছোট্ট একটা চাপ, ছোট্ট 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 একটা চাপ, ঠিক আছে? ছোট্ট একটা চাপ নিবা, এই যে এখান থেকে এইটুকু নিলাম, ঠিক আছে? বাকি অংশের কিন্তু তোমার কোনো দরকার নেই, তুমি চাইলে এইভাবে ব্লকও করে দিতে পারো, তুমি চাইলে মনে মনে, বা এটা ওই যে এই বাকি অংশটুকু যেহেতু এইটুকুর দরকার নাই, তো তুমি মনে মনে চাইলে ব্লক করে দিতে পারো। এখন এটার ভিতরে, এই যে এটার ভিতরে একটা কোণ আঁকো, কোণ, ঠিক আছে? যে কোণ আঁকলাম, এই যে। তো বলো তো যে আমি যদি হাতটা এইভাবে রাখি, সো এটা এই অ্যাঙ্গেলটা দেখো বড় কেমন, আর যদি হচ্ছে আমি এভাবে একটু প্রশস্ত করে দেই, সো এই অ্যাঙ্গেলটা দেখো কোনটা বড় কোণ বলো তো? এই যে এইটাও একটা কোণ, এটাও একটা কোণ, তোমার চোখ দিয়ে মনে হইতেছে যে কোনটা বেশি মানে বড় কোণ বলো তো? তোমার চোখ কি বলে বলো তো? কোনটা বড় লাগতেছে? মানে এটা যদি এরকম করে দেখো কত দূরে, মানে কত বড় এরিয়া নেই, আর এটা কিন্তু এত বড় এরিয়া নেয় না। সো আমি দেখতেছি এটা এটা কার জন্য জানি আঁকছিলাম, এটা হচ্ছে উপচাপের জন্য, উপচাপের জন্য, ঠিক আছে? দেখো এখন আমরা ভাষাটা বোঝার চেষ্টা করি। অধিচাপের, এই যে অধিচাপ, অধিচাপের অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি? অধিচাপের ভিতরে, এই যে অধিচাপের, এই যে অধিচাপটাকে নিয়ে এই অধিচাপের ভিতরে যদি একটা কোণ আঁকো, সেই কোণটা কি স্থূলকোণ হবে নাকি সূক্ষ্মকোণ? সূক্ষ্ম মানে কি, ঠিক আছে? সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম মানে হচ্ছে ছোট, ছোট। সূক্ষ্ম মানে কি? ছোট, অনেক নিখুঁত, ঠিক আছে? যে ওর কাজ এত নিখুঁত বা এত সূক্ষ্মভাবে ও কাজটা করে, ঠিক আছে, যে ছোটখাটো বলে থাকে না। আর স্থূল মানে কি? স্থূল বলে না ওই যে কেউ যদি মোটা হয়ে যায় বলে ওর স্থূলতা এসে পড়ছে, ঠিক আছে? স্থূলতা মানে হচ্ছে বড়, তো স্থূল মানে কি? বড়, ঠিক আছে? তো এখন বলো তো যে অধিচাপের অন্তর্লিখিত কোণ, মানে এই যে একটা অধিচাপ, এই অধিচাপের যে ভিতরে যে কোণটা, এটা কি দেখতে ছোট লাগে নাকি বড় লাগে? অবশ্যই এটার তুলনায় ছোট, তার মানে এটা হবে সূক্ষ্ম, সূক্ষ্ম কোণ। আর এটা কি হবে? স্থূল, স্থূল কোণ। জাস্ট তুমি হচ্ছে পরীক্ষার মধ্যে একটু টেস্ট মারলেই পারো, চোখই বলে দিবে। এখন সূক্ষ্ম কোণ কি আর স্থূল কোণ কি, এটাও তো একটু বোঝার দরকার আছে, তাই না? এটাও একটু বোঝার দরকার আছে। দেখো 90 ডিগ্রি যে কোণটা আছে, মানে হচ্ছে একদম এটার সাথে এটা একদম হচ্ছে যদি লম্ব হয়, একটা রেখার সাথে যদি আরেকটা রেখা লম্ব হয়, তাহলে যেই কোণটা হয়, মানে তোমার ঘরের যে যত কোণা আছে, অথবা মাটির সাথে তুমি যদি সোজা দাঁড়াও, সো এই যে কোণটা তৈরি হয় তোমার পায়ের সাথে মাটির, সো এটাকে হচ্ছে 90 ডিগ্রি কোণ বলে, আর এটাকে বলা হচ্ছে সমকোণ, সমকোণ। 90 ডিগ্রি থেকে যদি এই যে আমরা এটা হালকা করে দিয়ে বুঝালাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, 90 ডিগ্রি থেকে বড়, এখন যত বড়ই হোক, 91, 92 থেকে 180 পর্যন্ত যে বড় কোণটা আছে, এটাকে বলা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। আর 90 ডিগ্রি, এটা হালকা করে রাখলাম 90 ডিগ্রিটা, 90 ডিগ্রি থেকে যদি ছোট কোনো কোণ হয়, ছোট কোনো কোণ, এটাকে বলা হয়েছে সূক্ষ্ম, সূক্ষ্মকোণ। সো আশা করি সমকোণ, স্থূলকোণ আর সূক্ষ্মকোণ কি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আর পরীক্ষার মধ্যে যদি সুযোগ থাকে, মন চাইলে চাঁদা দিয়েও একটা ইয়ে করে দেখতে পারো। তাহলে আমরা কি ওই যে
মানে এই যে অধিচাপের অন্তর্লিখিত কোণ, এই যে অধিচাপের যে অন্তর্লিখিত কোণ, এটা যে সূক্ষ্ম কোণ, এটা আমাদের চিত্র থেকেই বোঝা যায়। বোঝা গেছে কিনা বলো? গেছে। তারপর যে উপচাপের যে অন্তর্লিখিত কোণ, এটা হচ্ছে স্থূল কোণ। পরীক্ষার মধ্যে তুমি কিভাবে তাড়াতাড়ি করবা? পরীক্ষার মধ্যে উপচাপ আসছে, তুমি ছোট্ট করে একটা উপচাপ আঁকবা, তখন পুরা বৃত্ত আঁকবা না। তো এই যে একটা উপচাপ আঁকছো, দেখেই তো বোঝা যায় বাকি যেইটুকু আছে এটা বড়, তোমার দরকার ছোটটা উপচাপ। এটার ভিতরে এখন একটা কোণ আঁকো, এই মাথায় একটু করে দাও, একটা কোণ আঁকো। এই কোণটা দেখো তো অনেক বড় দেখা যাচ্ছে না? দেখো, ঠিক আছে না? অনেক মানে এরকম দেখাচ্ছে। সো এইটা হচ্ছে বুঝবা তখন হচ্ছে স্থূলকোণ। আর আর তুমি কি করবা, যে পরীক্ষার মধ্যে যদি এটা আসে যে অধিচাপের অন্তর্লিখিত, অধিচাপ মানে স্যার তো বলছিল অধিচাপ মানে বড়, অধিক বড় চাপ। সো তুমি একটা বড় অধিচাপ আঁকবা, সো একটু জায়গা ফাঁকা রাখবা, ঠিক আছে? এইটুকু। সো তুমি কি করবা, এর ভিতরে একটা কোণ আঁকে দিবা। সো দেখো তো কোনটা ছোট হয়েছে না? এই 90 ডিগ্রি মানে হয়েছে, খাড়াখাড়িও তো হইবে না, একদম ছোট 30 ডিগ্রির মতো দেখা যায়। সো এটা হচ্ছে স্থূল। সো দেখছো তোমার এই দুইটা জিনিস মুখস্থ করা লাগে না, জাস্ট হচ্ছে খাতার মধ্যে কলমের খোঁচায় তুমি হচ্ছে পরীক্ষায় পেয়ে যাবা। এখন অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, এটা তো একদম মানে মনে করো ক্লাস 6 মানে সরি ক্লাস 8-এর পরে যারা একটু ভালো করে পড়াশোনা করছে তারাই হচ্ছে এই জিনিসটা মুখস্থ করে ফেলছে অলরেডি। অথবা তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা, তোমাকে থাপ্পড় দিলে দেখবে এই শব্দই বের হয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সো এটা তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? তো অর্ধবৃত্ত মানে কি? অর্ধবৃত্ত মানে কি? এই যে অর্ধেকটা বৃত্ত, ঠিক আছে? অর্ধেকটা বৃত্ত। সো এই অর্ধেকটা বৃত্তের মধ্যে যদি আমি একটা কোণ আঁকি, ঠিক আছে? আমি যদি অর্ধেকটা বৃত্তর মধ্যে একটা কোণ আঁকি, ধরো আমি এরকম আঁকলাম, এইখানে কোনো নির্দিষ্ট বিন্দু নাই, তুমি যেইখানে ইচ্ছা নিয়ে লাগাও। আবার হচ্ছে এইভাবে যেইখানে ইচ্ছা নিয়ে লাগাও। সো এই যে কোণটা তৈরি হয়, এটা অটোমেটিক্যালি মানে আল্লাহর দুনিয়ার মধ্যে এটা হবেই হবে 90 ডিগ্রি। তোমার কাছে চোখ দিয়ে দেখলে মনে হয় যে 90 ডিগ্রি হয়েছে না, ঠিক আছে? কারণ এটা অ্যাঙ্গেলটা এমন ভাবে দেওয়া যায় তোমার, কিন্তু তুমি যে একটু ঘুরায় দেখো তাহলে তোমার কাছে 90 ডিগ্রি মনে হবে। বুঝতে পারছো? তোমার একটু প্রমাণ দেখা এটা যে 90 ডিগ্রি হয়েছে, তোমার চোখ বিশ্বাস করতেছে না। এটারে যদি আমি হচ্ছে একটু এদিকে বর্ধিত করি, ঠিক আছে? দেখো, এদিকে বাড়াই দিলাম, আর এই যে এই টানটাকে যদি আমি একটু ইয়ে করি, তো এখন যদি তোমাদেরকে একটু সোজা করে দেখাই, দেখো তো 90 ডিগ্রি হয়েছে কিনা, যে এই বাহুর সাথে এই বাহু 90 ডিগ্রি হয়েছে কিনা, এই যে 90 ডিগ্রি ঘরের কোনো মতো হয়েছে কিনা, হয়েছে। কিন্তু বৃত্তর ভিতর থাকলে কিন্তু বোঝা যায় না, বুঝতে পারছো? তো আমি যদি একটু সূক্ষ্ম বৃত্ত আঁকি, একটু সুন্দরভাবে একটু এটা দিয়ে তো সূক্ষ্ম বৃত্ত আঁকা পসিবল না, তাও চেষ্টা করি। দেখো, একদম মনে হবে যে একদম মনে শুরুতে দেখলে মনে হবে যে না, এটা সেন্টারটা কই হবে, অনুমানে দিলাম, হ্যাঁ? তাও একটু মনে হয় সাইডে পড়ে গেছে, এইখানে হয়তো হয়তো এবার ঠিক আছে। সো এখন তুমি এটার অর্ধেক করো, ঠিক আছে? অর্ধবৃত্ত হয়েছে, বাকিটুকু তোমার দরকার নেই। এখন তুমি তোমার যেইখানে ইচ্ছা, তোমার এইখানে ইচ্ছা এই যে এইখান থেকে এইখানে দিবা, দিতে পারো, এইখানে ইচ্ছা দিতে পারো, তোমার যেইখানে ইচ্ছা। আমার মন চাইছে যেভাবে দিতাম, আমি দিছি। তারপর হচ্ছে এইখান থেকে একটু কিছু মিলাই দিই। সো তোমার কাছে দেখা কি মনে হইতেছে যে এইখানে 90 ডিগ্রি হয়েছে? দেখা তো মনে হইতেছে না হয়েছে, বাট এটা কিন্তু হয়েছে। এটাকে যদি আমি একটু এইদিকে দেখাই, তাই না? এখন যদি তুমি দেখো জিনিসটারে, এই যে দেখো এইটার সাথে কিন্তু এটা খারাপ। সো অটোমেটিক্যালি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? একটা বৃত্তকে তুমি যদি হচ্ছে অর্ধেক নেও, এই যে অর্ধেক বৃত্ত নিছো, আর অর্ধেক বৃত্তের ভিতরে যদি একটা কোণ আঁকো, এই যে যেই কোণটা হবে এটা 100% 90 ডিগ্রি হবে। আর যেটা তোমাদেরকে একটু আগে লিখে দিছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। সো কোশ্চেন কুইজ 3, কুইজ 4, কুইজ 5 এইগুলো কি বুঝছো কিনা আমারে বলো। আমারে বলো জাস্ট, এইগুলা নিয়ে আর কোনোদিন কি মানে পেচের মধ্যে পড়বা কিনা বলো আমারে। পরীক্ষার হলের মধ্যে কনফিউশনের ভিতরে যাবা কিনা বলো আমারে।
তাকরিনা বুঝছে, জান্নাত আক্তার বুঝছে। হ্যাঁ সিসি দিছো, ঠিক আছে, সিসি দিয়ে দিবা। 3 4 5 ক্লিয়ার, ভেরি গুড। কানিস কথা কখনোই বলবা না, গুড। তারপর অহনা সিসি, গুড। জান্নাত আক্তার কি লেখো, বিসি এমসি এগুলো কি পড়া যায়? এগুলো তো এইসবের মিনিং তো নেগেটিভ পজিটিভ সবাই জানে, সো এগুলা আমি কেমনে করবো, পড়বো কও তো, দাও পড়ে দিছি সিস্টেমের ভিতরে। তারপর হচ্ছে ওর নামটা জানি কি, আনায়া বুঝছে। তারপর হচ্ছে আজান বুঝছে, সিনথিয়া সিসি বলবা না, ওকে। এখন তোমাদেরকে জাস্ট আমি 2টা টেস্ট নেই, তারপর হচ্ছে তোমাদেরকে গুড গুড বাই, ঠিক আছে। কুইজ 6, কুইজ 6, কুইজ 6 এ বলা আছে, ধরো কি বলা থাকতে পারে, ধরো তোমার এমন বলা আছে যে কোনো একটা বৃত্তচাপে একটা বৃত্তচাপে একটা বৃত্তচাপে বৃত্তচাপে যে অন্তর্লিখিত লিখিত যে কোণটা আছে, অন্তর্লিখিত যে কোণ, এই অন্তর্লিখিত কোণটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। বুঝছো, বৃত্তচাপটি কি হবে? বৃত্তচাপটা কি হবে বলো তো, কি চাপ হবে? অধিচাপ, উপচাপ, চিকেন চাপ, বিপ চাপ, মাটন চাপ, বলো, নাকি সমচাপ অসমচাপ? বৃত্তচাপটা কি হবে? এটা কিন্তু আসছে পরীক্ষায়, এবং এটা একটা ক্যান্টনমেন্ট কলেজে আসছিল কোন একটা কালে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। একজন লিখছে যে স্যার আবার একটু বুঝিয়ে দেন, আমি খাইতেছিলাম। ঠিক আছে, তো খাওয়ার মধ্যে তুমি বুঝছো না, আরেকটু খাও, তোমার আম্মুরে কও যে আম্মু আমার আরো বাদ দাও, আরেক প্লেট বাদ দাও। কানিজ কথা লিখছে অধিচাপ, ভেরি গুড ভেরি গুড, এই তো বুঝছো। সো কানিজ কথা হচ্ছে কানিজ কথা হচ্ছে বুঝছে, ওর জন্য একটা মানে বিগ ক্ল্যাপ, ঠিক আছে, একটা তালি। আচ্ছা তারপরে আসি হচ্ছে আমরা আরেকটা দেই, কোশ্চেন 6। আর কে কোশ্চেন 6 দিলাম, 7। এই তো ওই যে জাহিদুল ইসলাম বুঝছে অধিচাপ, ও কইতেছে স্যার একটু ফাস্ট পড়ান শুরুতে, ও হচ্ছে বুঝে গেছে। তারপর সে দিবা অধিচাপ, ভেরি গুড। তারপরে সিনথিয়া অধিচাপ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, গুড গাইস, অসাম। আমার ভাল লাগতেছে, আমি এতক্ষণ তোমাদেরকে এই চিল্লায় পড়াইছি, আমার খুব ভাল লাগতেছে যে তোমরা পারছো, মাশাল্লাহ। তো তারপরে হচ্ছে আমরা সাথে যাব, ঠিক আছে। আর কেউ আনসার করে নাই, তো দেখতেছো 12 জন, আনসার করছো মাত্র 6 জন, 5 জন। বাহ, কমেন্টও ডিলিট করো, এত স্মার্ট, বাহ। শিবাম সৃজন, তারপর হচ্ছে তোমার কি মানে হাতের মধ্যে কি হাইপোথার্মিয়া হয়েছে? সবুজ, নাকি পোলাপান ইয়ে করে ওই যে হাই ভলিউমে ক্লাস ছেড়ে দিয়ে পর আরেক ফোন দিয়ে গেম খেলে, বাপ মায় তো পাশের রুম থেকে মনে করবো যে না আমার পোলা তো কত সুন্দর পড়তেছে, আয় রে স্যার এত সুন্দর করে বুঝাইতেছে, আমার পোলা একদম সব মাথার ভিতরে ঢুকতেছে, কমেন্ট কই। আচ্ছা, বৃত্তচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি মানে কি বলে, এটা কি সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ?
90 ডিগ্রি এর বড় হলে অবশ্যই সেটা স্থূলকোণ হয়। স্থূলকোণ। আর আমরা স্থূলকোণ পাই, মানে বড় কোণটা পাই কোন বৃত্তচাপের জন্য বলো তো? কোন বৃত্তচাপের জন্য? উপচাপের জন্য নাকি অধিচাপের জন্য? এখানে তো লেখা আছে এই যে স্থূলকোণ পাই কার জন্য? উপচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। তাহলে 120 ডিগ্রি তো হচ্ছে স্থূলকোণ। তাহলে এটা কোন বৃত্তচাপের জন্য পাবো? অবশ্যই উপচাপের জন্য পাবো, উপচাপের জন্য। তো তোমরা অধিচাপ কোন হিসাবে লেখছো? অধিচাপ কোন হিসাবে লেখলা আমার বলো তো? ওই যে জাহিদুল টাহিদুল সব একসাথে, একজন শুরু করছে। ওই যে একদিন কইছিলাম না যে প্রথম জন যা করে পরের কমেন্ট গুলো সেম যায়। এটা তো পারলা না। সো কোশ্চেনটা জাস্ট একটু ঘুরাই দিছি। মানে কথাটা ছিল অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে, উপচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। জাস্ট জিজ্ঞেস করছি স্থূলকোণের অন্তর্লিখিত, মানে অন্তর্লিখিত কোণ যদি স্থূলকোণ হয় তাহলে এটা কোন চাপের জন্য? উপচাপের জন্য। এই জিনিসটা পারছে না, ঘুরাই দিলে। সো এখন বুঝো যে পড়াশোনার মধ্যে হিউজ গ্যাপ আছে। এইভাবে যদি স্যাররে সারপ্রাইজ দিতে চাও ভুল লেখা লেখা, তাহলে পরীক্ষার হলের মধ্যে স্যার দেখবে বললে তোমার কাছে মাইন্ড নাম্বার পাইবো আরো। যে কি নাম্বার দিব ওর কাছে, কারো নাম্বার পাই আমি। ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অ্যান্ড এটাই হচ্ছে তোমাদের আজকের দিনে শেষ পড়া। এটা যদি না পারো কিছু বলার নাই। অনুবন্ধী শব্দটা মানে কি জানো? অনুবন্ধী বানানটা কেমনে হবে? দীর্ঘিকার হইতে পারে অনুবন্ধী। অনুবন্ধী আবার লিখে দিই, অনুবন্ধী। অনুবন্ধী শব্দটা অনেকটাই বলা যায়, অনেকটাই বলা যায়। তোমাদের জন্য এটা ধরে নিতে পারো বিপরীত, বিপরীত ধরে নিতে পারো। হ্যাঁ, অনুবন্ধী শব্দটাকে তোমরা হচ্ছে বিপরীত ধরে নিতে পারো। সো আমরা কোশ্চেন 7, মানে হচ্ছে আজকে কুইজ 7, কুইজ 7 এর মধ্যে আমরা দিব হচ্ছে বৃত্তের উপচাপের অনুবন্ধী, বৃত্তের উপচাপের অনুবন্ধী, অনুবন্ধী এটা তো গ্রাফি, চাপের অন্তর্লিখিত কোণ কি হবে বলতো? 1 স্থূলকোণ, 2 সূক্ষ্মকোণ, 3 হচ্ছে সমকোণ, 4 হচ্ছে কি দিব? 4 একটা দিয়ে দিই, ধরো হচ্ছে বিপ্রতীপ কোণ। আর কিছু পাইলাম না, দিলাম, যাও। বলো দেখি। এটা স্থূল লিখছি আর এটা হচ্ছে সূক্ষ্ম লিখছি, একটু কষ্ট করে বুঝে নিও।
আচ্ছা, ভেরি গুড। সূক্ষ্মকোণ হবে, তোমরা বুঝতে পারছো। সো এই স্থূলকোণের পক্ষে কেউ নাই? স্থূলকোণের পক্ষে সবাই সূক্ষ্মকোণই বলতেছো না? আচ্ছা, ভেরি গুড। এটা কিন্তু আনসার হবে কি, এটা সূক্ষ্মকোণই হবে। জিনিসটা বুঝাই দেই যে একটা বৃত্ত আঁকো, ঠিক আছে, একটা বৃত্ত আঁকো, বৃত্তের উপচাপের, ঠিক আছে, একটা বৃত্তের উপচাপ কি হবে বলো তো? এই যে উপচাপ, এটা, ঠিক আছে, উপচাপ, উপচাপের অনুবন্ধীকে বাকি অংশটুকু, অনুবন্ধী দিয়ে বুঝাইছি উপচাপের বাকি অংশটুকু বা বিপরীতটা হচ্ছে কি অধিচাপ। অধিচাপ। সো কথাটা বৃত্তের অধিচাপ না বলে একটু ঘুরায়া বলছে উপচাপের অনুবন্ধী মানে হচ্ছে অভিচাপ। তাহলে মানে উপচাপের অনুবন্ধী শব্দটা দিয়ে বুঝাইছে হচ্ছে অধিচাপ। তাহলে বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণ, মানে ছোটটা, ওই যে তোমাদেরকে লেখা যে দিছি যে অধিচাপের অন্তর্লিখিত কোণ হয় সূক্ষ্মকোণ। সো তোমরা আশা করি আমাকে লাস্টে হইলেও একটু স্যাটিসফাই করতে পারছো, অ্যাকসেপ্ট আজান মাহমুদ। সো আজকের ক্লাসটা এখানেই থাকুক। সবাই সবকিছু বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোশ্চেনের আনসার দিয়েই চলে যাব। বলো দ্রুত, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমাদেরকে আমি এত সহজ ভাষায় পড়াই, মনে হয় না আমার জীবনে কাউরে পড়াইছি। পড়াইতেও দেখি নাই এত সময় নিয়ে একটা বিষয় পড়াইতে। একজন 100% শিওর দিয়ে স্থূলকোণ লিখছে, মানে কি বলবো। ওকে সৃজন, কি আর একবার বলবো স্যার? আরেকবার বলবেন? কি বলবো আরেকবার? আব্দুল খালেক সিসি, ওয়াও। আমার কোশ্চেনটা হলো সিমুর, ওকে। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। প্রশ্ন হলো আপনি কবে আমাদের সামনে আসবেন? ওই এটা তো পুরান প্রশ্ন। ও গ্রুপ সাবজেক্ট 10 তারিখ থেকে শুরু করব। মেইন কথা হচ্ছে জানো কি, যে পড়া তোমাদের মানে গ্রুপ সাবজেক্টের ক্লাস নিয়ে একটু ঢিলামি করতেছি। নাম্বার 1 কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাও একটু পরে হবে আর কি, পরীক্ষা পিছাইছে। সো মানে চাইতেছি যে ওকে একটু রিল্যাক্সেই নেই, একটু পরীক্ষাও আগাক, মানে একটু সিরিয়াস হোক। আমরা যে আপনার প্রিয় স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, তোমরা প্রিয় স্টুডেন্ট অবশ্যই। ওইটা কি আমার নতুন নাম্বার? হ্যাঁ ওইটা নতুন নাম্বার ধরা যায়, শিওর না এটা মানে কন্টিনিউ করি কিনা জানি না। কুইজ 7টা তুমি একটু আবার দেখে নিও। ঠিক আছে, তাহলে সবাই থাকো, আজকের ক্লাসটা এখানেই থাক। থ্যাংক ইউ টু অল।